আজকে ঘুমটা অনেক লেটেই ভেঙেছে, কেন জানি না, মাঝে মাঝে এরকম হচ্ছে। তো যাই হোক, বেলা হয়ে গেছে অনেকটাই, এখন প্রায় 7:45 বাজে। তো কিছুটা কাচাকুচি ছিল, সেগুলো আগে কেচে নিয়ে ছাদে মেলে রেখে যাচ্ছি। তার কারণ এগুলো যদি বেলা হয়ে যায় তো এই কাচার পর্বটা না সারাদিন আমার করতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকালে আমার যেহেতু প্রচুর জিনিসপত্র কাচাকুচি করতে হয়, অন্যদিন 7টা কি 7:30টার মধ্যে কাচাকুচি হয়ে যায়, আজকে অনেকটাই বেলা হয়ে গেল। তো বাকি কাজগুলো আমার সারতে হবে। যাই নিচে এসে আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ আমার ঘরটাকে এরকম এলোমেলো দেখলে একদমই ভালো লাগে না। তো এবার এই যে জিনিসপত্রগুলো আছে, যেটুকু আসবাবপত্র আমার ঘরে আছে, সেগুলোকে একটু মুছে নিই, কারণ প্রচুর ধুলো। আর দেখো একটা জিনিস, পুজোয় যে জিনিসপত্রগুলো আমি বের করেছিলাম, মানে আমার স্টেশনারির যে জিনিসপত্রগুলো, সেগুলো না এখনও ঢোকানো হয়নি। দেখতে পাচ্ছ, গোছানো জিনিস বের করতে ভালো লাগে, কিন্তু এই যে অগোছালো জিনিসগুলো জায়গায় রাখতে বেশ আলস্যি হয়ে যায়। আর বাইরে থেকে থেকে ধুলোও পড়ে যাচ্ছে, তো এর ভিতরটাও কেমন অগোছালো হয়ে গেছে। পুজোয় কি করেছি, জামা কাপড় টেনেছি আর পরেছি, তারপর ওই যা হোক মোটামুটি কাচাকুচি করে একটু হালকা পাতলা গুছিয়ে রেখেছি। তো একদিন ভাবছি এগুলোকে ভালো করে বের করে গুছিয়ে রেখে দেবো জায়গায়। প্রতিদিন এত পরিমাণে ধুলো পড়ে এই কাচের আয়নাগুলো, তো কি বলবো, সব দিন যদি না মুছি না, তো একটা দাগ দাগ মতো হয়ে যায়। আর নিজের মুখটা আয়নায় দেখতে না বাজেও লাগে, ঠিক আছে, কারণ মুখের মধ্যে যেন কেমন একটা ছাপ পড়ে থাকে একটা ধুলো ময়লার। তো যাই হোক, আমার এই আর কি আলনা শোকেসটাও একটু ভালো করে মুছে নিই, তার কারণ প্রচুর প্রচুর ধুলো পড়ে। তোমরা সেটা না দেখলে বুঝতে পারবে না, ক্যামেরায় হয়তো অতটা ধুলো বোঝা যায় না, কিন্তু আমি মানে কি বলবো, স্বচক্ষে দেখি তো খুবই বাজে লাগে। তো যাই হোক, চলো একটু ঝাড়ু লাগিয়ে তোমাদের ধুলোটা দেখাই। আর এই যে ঝাড়ুটা না প্রচুর মানে ভারী হয়ে গেছে, যেহেতু আমি হাতলটা এত ভারী, আমার প্রচুর হাত ব্যথা করে। তো যাই হোক, দেখি যদি বাজারে যাই, আজকে ভাবছি যাব, তো গেলে যদি একটা ঝাড়ু কিনে আনতে পারি তাহলে নিয়ে আসব। তো দেখো, এই যে ধুলো দেখতে পাচ্ছ। এদিকে রান্নাটাও আমি বসিয়ে রেখে গিয়েছিলাম, আর ডালটা হয়তো সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আবার দৌড়িয়ে চলে এসেছি ঝাড়ু লাগাতে লাগাতে। এই দেখো, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি বেগুন ভাজা করছি, কারণ মাম্মার প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল, তো যার ফলে ওর মুখে না একদমই রুচি নেই, মানে খেতে পারছে না কোনো জিনিস। তো ভাবছি টুকটাক এটা ওটা একটু করে দিলে যদি ভাত খায়। তো যাই হোক, মোটামুটি বেগুনটাও খুবই ভালোবাসে, তো ভাবছি চলো একটু বেগুন ভাজা করে রেখে দিই, তাহলে দুপুরে আর কি বেগুন ভাজাটা দিয়ে ও ভাত খেয়ে নিতে পারবে। মানে খুব বেশি ভাতও খেতে পারছে না, ওই খাওয়ার সময় হয়তো 4 থেকে 5 গাল এরকম। তো যাই হোক, বেগুন ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এই যে কালকে মাছগুলো এনেছিল বাবা, একদমই আমরা কেউই মাছ খেতে চাই না, তো এই যে ভাজা আছে, তো ভাবছি ডালের পাতে ভাজা খেয়ে নেওয়া হবে। তো মাছগুলোকে এই যে একটু গরম করে নিচ্ছি তেলে, কারণ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর কালকে যেহেতু ভাজা মাছ, ওটা কেমন হয়ে যায়, ঠিক আছে, তো একটু গরম করে রাখলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ডালের পাতা আজকে টুকটাক অনেক কিছুই আছে। আর এদিকে গোটা গোটা আলু ভাজা কেটেছি, কারণ ডালের পাতে আমার গোটা গোটা আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। তো এই ভাজাটা করব, করে বাকি রান্নাগুলো করে নিই। তো চলো একেবারে আবার দেখাচ্ছি। রান্না কিন্তু সব কমপ্লিট করে ফেলেছি। এই যে সব শেষে বসিয়েছি ডিম সেদ্ধ, আর মাম্মার জন্য একটা অমলেটও করে রেখেছি, তার কারণ যদি ডিম সেদ্ধ না খায় তাহলে অমলেটটা দিয়ে আর ওই যে বেগুন ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে খাইয়ে দেবো। আর এই যে দেখো, 1 পা করে দুধ নেওয়া হয়, তার থেকে কতটা করে দুধ বেঁচে যাচ্ছে প্রতিদিন। আর ওই দুধগুলোকে কি করব, আমি সন্ধ্যাবেলা চা খেয়ে নিই, তার কারণ কি বলো তো, টাকা দিয়ে কিনে দুধগুলো নষ্ট করব। আর মানে কি বলবো, ওর মুখে তো রুচি নেই, ও কিছুই খেতে পারছে না, আর দুধ জিনিসটা তো মোটেই খাচ্ছে না। তো যাই হোক, চলো এবার একটু গ্যাস টাইসগুলোকে মুছে ভাতটা গুছিয়ে দিই। এই যে বর মশাইয়ের খাবার রেডি করে ফেলেছি দুপুরের, দেখো। তো আজকে করেছি তো ভাত, তারপরে করেছি মসুরির ডাল, সঙ্গে একটা ডিমের অমলেট, সঙ্গে কালকে করেছিলাম কাঁচকলার খোসার তেল, সেটাও দিয়ে দিয়েছি, আর একটা মাছ ভাজা, আর হচ্ছে গোটা গোটা আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, ভয়েস দিচ্ছি আমার পাশে যেহেতু পার্কিংতে একটু শব্দ হবে, প্লিজ মানিয়ে নিও। রান্নাঘরের পর্ব শেষ করে এই যে সবার শেষে যে কাজটা আমি করি একদম পরিপাটি করে, এই যে সুন্দর করে গ্যাসটাকে মুছে নিই, সঙ্গে টাইলসগুলোকেও ভালো করে মুছে নিয়েছি, আর বেসিনটাকে আমি ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি। তো এবার হচ্ছে স্নান করব, তার আগে মাম্মাকে আর কি চান টান করিয়ে দেবো, কারণ মাম্মা প্রচুর ঘ্যান ঘ্যান করছে। ওর এখন বায়না যে ওকে এখন দেদুন বাড়ি নিয়ে যেতে হবে। তো দেখা যাক কতটা কি হয়, ভাবছি একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আবার বাড়ি চলে আসবো। আর এই যে ডিমগুলোকে রেখেছি, বাড়িতে খুবই জেদ করছিল যে ভাত খাবে না। তো যাই হোক, বলে টোলে
এই যে ভাত খাইয়ে তারপরে নিয়ে এসেছি। তো আমারও প্রচুর কষ্ট হচ্ছে, কারণ সারাদিন প্রচুর ধকল যায়, আর খাওয়া দাওয়ার পরে যদি একটু না শুতে পারি তাহলে তো আর কষ্টের শেষ নেই। তো যাই হোক, মাম্মা এখন মা দিদুন বাড়ি আসার একটাই বাহানা খোঁজে, এই যে ছাদে ওঠার জন্য, যেহেতু বাবারা নতুন ঘর করেছে। আর তোমাদেরকে আমি এর আগের ভ্লগেও দেখিয়েছি, ছাদ দিয়েছে, তো সেই ছাদে উঠবে, খেলা করবে। আর ছাদটার থেকে সামনেই আর কি রাস্তাটা দেখতেও বেশ ভালো লাগে, কারণ সামনে গাড়ি ঘোড়া যায় আর খোলামেলা জায়গা, আর বাড়িতে তো এরকম পায় না, একটু আটকা টাইপের পায়। তো সেই জন্য এখানে আসার জন্য প্রচুর বায়না করে। তো যাই হোক, আর শরীরটাও ভালো না, তো ভাবলাম একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে আবার বাড়ি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভাবছি বেশিক্ষণ থাকবো না, অল্প একটু সময় কাটিয়ে তারপরে নিয়ে যাবো। আর এই ছাদটা আসলেও প্রচুর মানে কি বলবো, জ্বালাতনও করে, ওই যে সাইডে ওঠে ভীষণ। চলে এসেছি রান্নাঘরে, মামা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো এখন করছি চা, দেখো চা হচ্ছে আর এদিকে দুধ গরম হচ্ছে। আর আমি যেহেতু লিকার চা খাই, তো এই যে একটু আদা দিয়ে বেশ সুন্দর করে লিকার চা করছে। আর ওই দেখো কে উঠে এসছে, ওই দেখো, ওই দেখো মানে ওর পাশে আর কি হয়, মানে ঘুম পাড়িয়ে দিয়ে ওর পাশে শুয়ে থাকলে ও ঘুমিয়ে থাকে, আর যখনই আমি উঠে আসি তখনই এই যে ও উঠে চলে আসে, দেখতে পাচ্ছে। ওঠো 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 ওঠো, এসো। ঘুম ভেঙে গিয়েছে তাই? কোথায় গিয়েছিলাম আমরা? কোথায় গিয়েছিলাম বাবা? তাই দিদুন বাড়ি। আচ্ছা, তো যাই হোক, চলো চাটা করে নিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আবার এক জায়গায় বেরোনোর আছে। তো দেখা যাক, তোমাদের দাদাভাই বাড়ি আসলে তারপরে বেরোবো। আর কোথায় বেরোবো অবশ্যই দেখতে পাবে। রেডি হয়ে গেছি। তো আজকে একটা শাড়ি পরেছি, অন্যদিন কোথাও যাই চুড়িদার পরি, তো একঘেয়েমি চুড়িদারগুলো পরতেও আর ভালো লাগে না, তার কারণ ওয়ারড্রবে বা আলমারিতে প্রচুর শাড়ি আছে। তো শাড়িগুলোকে কিন্তু সচরাচর পরাই হয় না। তো ভাবলাম চলো আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি, তো একটা শাড়ি পরে একটু সাজুগুজু করে যাই। তো যাই হোক, টুকটাক অনেক কিছু কেনার আছে, সেগুলো কিনবো, বাড়িতে এসে তারপরে দেখাবো যে কী কী কিনলাম। আর এই দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চেঞ্জ করে এই যে বসে পড়েছি দেখো। আর ওদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে, সেগুলো খাচ্ছে। আর মাম্মাকে নিয়ে গিয়েছিলাম, মাম্মা তো প্রচুর জ্বালাতন করছিল। তো যাই হোক, সেজন্য আমি ভিডিও করে উঠতে পারিনি। তো চলো কী কী কেনাকাটা করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। আর যেগুলো কিনেছি সেগুলো সব কিছু আমাদেরকে ডেলি ইউজে মানে লাগে। তো চলো কোনটা কীভাবে কোন কাজে লাগাবো অবশ্যই বলবো। তো চলো জিনিসগুলো দেখতে থাকো। এই যে এরকম একটা বড় সাইজের বক্স টাইপের কৌটো নিয়েছি। তো লিপস্টিক রাখবো, নেল পালিশ, তার কারণ মাম্মা প্রচুর এইসব জিনিসগুলো নিয়ে না মানে মাখামাখি করে, তো এটাই রেখে উপরে তুলে রেখে দেবো। আর একটু বড় সাইজের নিয়েছি যাতে অনেক কিছু জিনিস আমি এতে রাখতে পারি। তো তারপরে নিয়েছি এই যে এক জোড়া জুতো, এটা আমার এরকম ধরনের হিল, কেমন লাগছে একটু কমেন্টে বলো তো। তারপরে নেওয়া হয়েছে এরকম একটা জুতো তোমাদের দাদা ভাইয়ের। তো এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর, পায়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। তো এটাও কেমন হয়েছে বলো। এটা হচ্ছে আমার বড় মায়ের জুতো, ওই যে বাড়িতে রাফ ইউজ করবে সেই জন্য। তো এই যে জলের বোতল, এটা কিন্তু আমাদের সব সময় লাগে, আর আমি এই যে মিল্টনের জলের বোতল ব্যবহার করি। তো এটা এরকম এক সেট নিই, আমার যেহেতু জলের বোতল লাগে, মাস্টাররা আছে, দুটো মাস্টার আসে বাড়িতে, তো তাদের জন্য এই যে জলের বোতল, আর নিজেরাও বাড়িতে ব্যবহার করব। তো এই যে এরকম। আর এই যে এটা হচ্ছে অল্প নিয়ে এসেছি ময়দা, বাড়িতে আছে, আর একটু নিয়ে এসেছি, একদিন ছোলার ডাল আর লুচি হবে। আর এটা হচ্ছে চা, মানে মাসের বাজার করতে গিয়েছিলাম, এক প্যাকেট চা ছিল না, এক প্যাকেট দিয়েছিল, আর এক প্যাকেট এই যে আজকে নিয়ে এসেছি। আর এই যে শুকনো লঙ্কা, একটু বেশ ভাতে ভর্তা করতে গেলেও বেশ ভালো লাগে শুকনো লঙ্কা ভাজা, তো তার জন্য। আর এই যে বাবা পাঠিয়েছে, একটা পেয়ারা খাওয়া হয়ে গেছে মাম্মার, আর দুটো পেয়ারা আছে। তো এই হচ্ছে আজকের বাজার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে এসেছি রান্নাঘরে, আর এই যে ভাত গরম বসিয়েছি। আর আমাদের বাড়িতে 3 বেলা এরকম গরম ভাত খায়, মানে ঠান্ডা ভাত কেউই খায় না। আর এই যে আটা মাখিয়ে রেখে দিয়েছি একটু নরম হওয়ার জন্য, তো ভালো নরম হয়েও গেছে। তো রাত্রে রুটি করব, কারণ আমার শ্বশুরমশাই রুটি খাবে আর মেয়েরাও রুটি খাবে। আর তোমাদের দাদাভাইয়ের সকালবেলা টিফিনে নিয়ে যাবে, তার জন্য এই যে আটা মেখেছি, তো এখন রুটি করব। তো চলো এগুলো করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো প্লিজ তারা কমেন্ট রেখে যাও, অবশ্যই আমি তোমাদের পরিবারে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবো।
তো যাই হোক, সবাই সবার পাশে থাকো, তাহলে সবাই আমরা একটু একটু করে বড় হতে পারবো। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।